নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নিয়োগের যে গেজেট নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন নিয়মকানুনের পরিবর্তন হয়েছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। এবং সকলেই জানেন যেটা একই, যেগুলো একই আছে, কিছু কিছু একই, যেমন গ্রুপ সি পরীক্ষা দিতে গেলে মাধ্যমিক পাস লাগে এবং গ্রুপ ডি পরীক্ষা দিতে গেলে অষ্টম শ্রেণী পাস লাগে। তো তার হায়ার কোয়ালিফিকেশন যারা আছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন। তো বিষয়টা হলো কি, প্রথমত যে গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 3টে ধাপে পরীক্ষা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং তারপরে যেটা থাকবে সেটা হলো কম্পিউটার টাইপিং টেস্ট, এবং তারপরে যেটা থাকবে সেটা হলো ইন্টারভিউ। তো সেক্ষেত্রে প্রথমত যে ওএমআর বেসড যে পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের, সেটা হবে 60 নম্বরের। 60 নম্বরের প্রশ্ন 60টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো একাডেমিক কোয়ালিফিকেশান যেটা আছে সেটা, যেটা আগেও ছিল এখনও আছে, সেটা হলো 15 নম্বর। তার মধ্যে অ্যাকাডেমিক্স করে থাকবে 10 নম্বর। যেমন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছেন তারা তারা পাবেন 10-এ 10, যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছেন তারা পাবেন 10-এ 8, এবং যারা থার্ড ডিভিশনে পাস করেছেন তারা পাবেন 10-এ 6। এটা কিন্তু আগেও ছিল। যেটা এক্সট্রা যেটা করা হয়েছে, সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস, অর্থাৎ 5 নম্বর থাকবে অভিজ্ঞতার জন্য, যারা চাকরি করছিলেন আগে, যারা করেছেন। 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, প্রতি বছরের জন্য 1 নম্বর, সর্বোচ্চ 5 নম্বর তিনি পাবেন। যারা কোয়ালিফিকেশন যারা আছে, যাদের এক্সপিরিয়েন্স যারা আছে। ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিয়েন্সি যেটা আছে সেটা হলো 25 নম্বরে, যেটা আগেও ছিল। আউট অফ হুইচ 1, যেটা এই 25 নম্বরের মধ্যে 10 নম্বরের হবে ইন্টারভিউ এবং বাদবাকি 15 নম্বরের হবে কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিয়েন্সি টেস্ট। যার কোনো সার্টিফিকেট লাগবে না, কিন্তু এই টেস্ট কিন্তু দিতে হবে 15 নম্বরের। অ্যাপিয়ান্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অত ইন্টারভিউ কিন্তু দিতেই হবে। The academic qualification for selection of the post of clerk shall be evaluated in accordance with table 2 of part D of this schedule. এবারে পার্ট সি যেটা আছে, সিলেকশন টু দি পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন, সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ টু বি ডিটারমাইন্ড বাই দি কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার। যেটা রিটেন এক্সামিনেশন অর্থাৎ ওএমআর বেসড যে পরীক্ষাটা হবে সেটা হবে 40 নম্বর, অর্থাৎ 40টা প্রশ্ন থাকবে এবং সেটা 40 নম্বরে হবে। এবারে কিছু পরিবর্তন কিন্তু নোটিফিকেশনে করতে পারে, হয়তো প্রশ্নের মান কমাতে পারে, সেটা কিন্তু এখন থেকে বলা যাচ্ছে না। এবার সিমিলার এক্সপিরিয়েন্স যেটা আছে এবার নতুন করেছে সেটা হলো 5 নম্বর, একই প্রতি বছরে 1 নম্বর করে, সর্বোচ্চ 5 নম্বর পাওয়া যাবে যারা আগে চাকরি করতেন গ্রুপ ডিতে। ওরাল ইন্টারভিউ থাকে 5 নম্বর। মোট দেখুন 40, 5 আর 5, মোট 50 নম্বরে কিন্তু পরীক্ষা টোটাল সব নিয়ে, এবং 50 নম্বরের মধ্যে মেরিট লিস্টটা হবে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। তো এই হলো বিষয়। যারা আছেন, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দেবেন তাদের অবশ্যই জেনে রাখা দরকার কীভাবে পরীক্ষা হবে এবং নাম্বার বিভাজন কী আছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান বেরোবে, নিয়োগের ফর্ম ফিল আপের নোটিফিকেশান বেরোবে এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এটাই কিন্তু বিষয়, যারা পরীক্ষা দেবেন তারা খুবই এখন থেকে তার প্রিপারেশান নেন, কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং নোটিফিকেশান বেরোনোর পরে বেশি সময় থাকবে না ফর্ম ফিল আপের পরে। তো এই জন্য কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এবছর থাকবে।